এক বাবুর্চি বাচ্চাদেরকে ভাত রান্না করে খাওয়াইতো এই মাদ্রাসায়। তো ছোট্ট ছোট বাচ্চারা দুষ্ট হয় না, তো ছোট্ট ছোট বাচ্চারা ওই বাবুর্চিরা ডাকতো গরু। কি ডাকতো? কন্যা গরু গরু। আজকে বৃষ্টির দিন বাচ্চারা বলতেছে, কি রে আমাদের গরুটা কোথায়, এখনো ভাত নিয়ে আসতেছে না। বৃষ্টিতে ভিজা গরু ওই ভাত নিয়ে আসতেছে। তখন ছোট্ট ছোট বাচ্চারা কাছে ওই যে আমাদের গরুটা আসতেছে। বাবুর্চির মাথাটা গরম হয়ে গেছে, সোজা মানুষ তো। আপনারা কি আমার বাংলা কথা বুঝতেছেন? সবাই কয় না তো? হ্যাঁ ঠিক আছে। তো যখন এই কথা কইছে, তো সে করছে কি জানেন, প্রিন্সিপাল সাহেবের কাছে, ধরেন আপনার চাবি ধরেন, আমি আর এরা খাওয়াবো না, এরা খুব দুষ্ট। তো বাবুর্চি চলে গেছে চাবি জমা দিয়া। রাত্রেবেলা 1টার সময় আইসা টক টক করতেছে, হুজুর দরজা খুলেন। আরে কেডা রে? বাবুর্চি আমি। কারে তুমি না চাকরি ছেড়ে দিছো? আমি যেই স্বপ্ন দেখছি তারাদের দরজা খোলেন। হুজুর দরজা খুলছে। কি দেখছো? সত্যি ঘটনা। আমি স্বপ্ন দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই বিচারের জন্য দাঁড়িয়ে আছে। কেউ পুলসিরাতে, কেউ মিজানে, কেউ হাউজে কাউসারে, আর আমি পুলসিরাতের পুলের সামনে খাড়ি দিচ্ছি। কেউ যাচ্ছে দৌড়ে দৌড়ে পুলসিরাতের পুল পার হচ্ছে, আর কেউ পার হইতে গিয়ে কাইটা জাহান্নামে পড়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম আমি পার হব কি হব না। আমি চিন্তা করতেছি যদি পার হইতে গিয়ে যদি পড়ে যায় তো সব শেষ। হঠাৎ করে দেখলাম ওই যে আমার বাচ্চারা গরুরা ছিল, হেরা কি সুন্দর নাচতে নাচতে গাইতে গাইতে পুলসিরাতের পুল পার হয়ে জান্নাতে চলে যাইতেছে। সুবহানাল্লাহ কহেন না। হঠাৎ করে একটা বাচ্চা পিছনের দিকে তাকায় আমারে দেখছে, দেখে সবগুলো ডাকছে, এই তোরা কই যাস? এদিকে এদিকে। ওই যে আমার গরুটা পুলসিরাতের পুলের এনে কারো নিচ্ছে। সুবহানাল্লাহ কয় না। তারপরে তারা আইসা আমার কেউ মাজাতে ধরছে, কেউ হাতে ধরছে, কেউ পায়ে ধরছে, কেউ মাথায় ধরছে। আমাদের দইরা না এরা জান্নাতে নিয়ে গেছে। কোরআনের সাথে যারা যে কোনো ভাবে সম্পৃক্ত হবে, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের তো যে কবরের উপরে দায়িত্ব দেব, সেই কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা এই সমস্ত মাদ্রাসায় সুপারিশকারী বানাই, ভালো করে বুঝেন। জসকোটে যদি কারোর ফাঁসি হয়ে যায়, তর্ক করে কারা? উকিল তর্ক করে, কিন্তু সুপারিশ করতে পারবে না। হাইকোর্টে ফাঁসি বহাল, তাও যারা ব্যারিস্টার আছে তর্ক করবে, কথা বলবে, কিন্তু সুপারিশ করতে পারবে না। এরপর সুপ্রিম কোর্টে ফাঁসি বহাল, কারো যুক্তি তর্ক চলবে, সুপারিশ করতে পারবে না। তারপরে শেষ পর্যায়ে কার কাছে চলে যায় মামলা? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে কেউ সুপারিশ করলে রাষ্ট্রপতি শুনলে শুনলে, না শুনলে নাই। আর আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ তাআলা বলে এই হাফেজ কোরআনরা আমি আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ কইবেন না? আমার কাছে সুপারিশ করবে, আমি রব্বুল আলামিন তাদের 100% সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতে দান করব। সুবহানাল্লাহ। আমরা এই সমস্ত মাদ্রাসায় সুপারিশকারী বানাই। স্কুল কলেজ ভার্সিটি অর্ধেক পড়ায়, আমরা 24 ঘন্টা আপনাদের বাচ্চাদেরকে পড়াই। ফজরের আগে উঠি, ফজরের পরে পড়াই, জোহরের পরে পড়াই, আসরের না মাগরিবের পরে পড়াই, এশার পরে পড়াই। আমরা 24 ঘন্টা ডিউটি পালন করি। এইটা হলো কওমি মাদ্রাসা। শুধু তাই নয়, যখন মুহতামিম সাহেব মারা যায় না, তখনও কোনো কোনো মাদ্রাসায় লাশটা পর্যন্ত দাফন হয় মাদ্রাসায়। আল্লাহ কয় রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তুমি যদি আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ হতে চাও, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। আবার আপনারা যারা আছেন, আপনারা যদি সহিহ শুদ্ধ কোরআন শরীফ পড়েন, আপনারাও ফাঁকা যাইবেন না। এক একটা হরফে 10টা নেকি যিনি লিপিবদ্ধ করে দিবেন, তিনি কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন কোরআনের একটা হরফ যে তেলাওয়াত করবে পড়বে, সাথে সাথে তার আমল নামে 10টা নেকি যিনি লিপিবদ্ধ করবেন মুসলমান তিনি কে? আল্লাহর আওয়াজ সুন্দর করে নিতে হয়, তিনি কে? নবীজি আরো সুন্দর করে বলেন আলিফ লাম মিম হারফুন। আমি কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3 হরফ যে তেলাওয়াত করব তার আমল নামে 30টা নেকি যিনি লিপিবদ্ধ করে দেবেন মুসলমান তিনি কে? এই জন্য আপনারও যদি সহি শুদ্ধ তেলাওয়াত করে, সামনে রমজান আইতাছে, তেলাওয়াত করেন, এক একটা হরফে 10টা নেকি দিবেন, সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য কোরআন কাউকে ফাঁকা দেয় না, কেউ পড়তে পারে না, মহাব্বত করে এই মহাব্বতের উসিলা কোরআন থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে আমার আগে মুফতি আব্দুর রশিদ নোমানী কথা বলছেন, বাস আমি এতটুকুই বললাম। এই জন্য বিপদ আপদ মুসিবত আসে এই সমস্ত মাদ্রাসার কারণে। রব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত থেকে পুরো দেশকে হেফাজত করে। আজ থেকে 7-8 বছর আগে শেষ রজনীতে একটা ভূমিকম্প হয়েছিল। আমি মসজিদে গিয়ে দেখি সুবহানাল্লাহ, মানুষ আর মানুষ, এত মানুষ করতে আইছে হুজুর বাসবার লেগে আইছে। আমি মিলাইলাম, শেষ রজনীতে ভূমিকম্প, কিছু ক্ষতি হয়নি, কারণ কি বুঝে চলে আসছে। হ্যাঁ, শেষ রজনীতে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে পাকের তেলাওয়াতে ব্যস্ত ছিল। রব্বুল আলামিনের দৃশ্য যখন দেখছেন, বিশাল বড় বিপদকে ছোট্ট করে অন্য দেশের উপর দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। গত কিছুদিন আগে 10:15টার সময় ভূমিকম্প পাইছিল, ঠিক না বেঠিক করেন না? আজকে বাংলাদেশ টিকে আছে এই সমস্ত মাদ্রাসার কারণে, এই বাংলাদেশ টিকে আছে মসজিদের কারণে, বাংলাদেশ টিকে আছে জিকির ও ফিকিরের কারণে, আজ বাংলাদেশ টিকে আছে মুবাল্লিগদের কারণে। কথা বলে না? এই জন্য আমার ভাই, এই কোরআন জিন্দা রাখতে হবে। যারা কলিজার টুকরা বাচ্চা দিয়েছেন, আপনাদের কাছে আমাদের একটাই জবাব, বাচ্চা দেন। বাচ্চা না থেকে দোয়া করেন, সহযোগিতা করেন। তো জিকিরের 1 নম্বর তাফসীর কি? কোরআন। তা আমি যদি কোরআন আমার সাথে থাকে, আমি মানুষ হওয়ার 1 নম্বর যোগ্যতা আমার মধ্যে আমি নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন। জিকরুল্লাহর 2 নম্বর তাফসীর ইমাম আহমদ বিন হাম্বল কয় আম্মা নাহাল্লাহ, মানে গুনাহ থেকে বাঁচা। আওয়াজ করে বলেন কিসের থেকে বাঁচান? জোরে থেকে বলেন কিসের থেকে বাঁচান? গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। এই চোখ যিনি দিয়েছেন তিনি কে? এই কান যিনি দিয়েছেন তিনি কে? এই জবান যিনি দিয়েছেন তিনি কে? এই হাত যিনি দিয়েছেন তিনি কে? এই পা যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ করব তিনি কে? এই জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর নাফরমানিতে লাগানো যাবে না। এই জন্য হাকিমুল থানবী চমৎকার করে বলছে, কেউ যদি একবার তার চোখকে বেগার নারী থেকে হেফাজত করবে, সাথে সাথে তার আমলনামায় 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমার দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহু তাআলা মারকাদা, তিনি বলেন কেউ যদি একবার তার চোখকে বেগার নারী থেকে হেফাজত করব, সাথে সাথে আমলনামায় 1,00,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব যিনি লিখে দিবেন তিনি কে? আমার শাইখ মুর্শিদ আরিফ বিল্লাহ রুমিয়া জামানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা আমিন কোন। তিনি বলেন কেউ যদি একবার তার চোখকে বেগার নারী থেকে হেফাজত করবে, সাথে সাথে 1,00,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এজন্য চোখকে হেফাজত করবেন। আমার মা আপনাদেরকে বলতেছি, চোখকে হেফাজত করবেন। যুবক তোমাকে বলছি চোখকে হেফাজত করবা, যুবতী তোমাকে বলছি চোখকে হেফাজত করবা। এই কানে অনেক যুবক যুবতী আছে, যখন সারাদিন তো গান শুনে শুনে রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় তখনও পর্যন্ত হেডফোনটা কানে দিয়ে ঘুমায়, গান শুনতে শুনতে ঘুমায়। রাত্রে যদি আজরাইলের সাথে সেই যুবকের সাক্ষাৎ হয়ে যায়, রাত্রিবেলা যদি আজরাইলের সাথে সেই যুবতীর সাক্ষাৎ হয়,
তাই সেই যুবকের মৃত্যুটা কি ভালো হবে না খারাপ হবে? আওয়াজ করুক, ভালো হবে না খারাপ হবে? সেই যুবতীর মৃত্যুটা কি ভালো হবে না খারাপ হবে? আর সে যদি হেডফোন লাগে গান না শুই না কোরআনে পাকের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায়, তার মৃত্যুটা কতই না চমৎকার হবে।